হ্যালো দীপা, হ্যাঁ, কেমন আছেন? এই তো আপু ভালো আছি। আপনি? আছি আলহামদুলিল্লাহ। সো সার্ভিস আপনার তো শেষ হয়ে গেল, আর আপনার সেকেন্ড টাইম সার্ভিস ছিল? এটা সেকেন্ড টাইম ছিল। ওকে। ফার্স্ট টাইম নিয়েছিল আমার বিয়ের আগে আগে সেই 2022-এর দিকে। আচ্ছা, তখন 22-এর পরে, তো 26-এ 4 বছর পরে এবং বেবি হওয়ার পরে 4 বছর আপনার সার্ভিসটা হলো বেবি পোস্টপার্টাম। হওয়ার পরে হ্যাঁ, পোস্টপার্টাম সার্ভিস। পোস্টপার্টাম যে সার্ভিসটা সেটা, হ্যাঁ। এখন আমাকে একটা কথা বলেন তো, আপনি যখন বিয়ের আগে সার্ভিস নিয়েছিলেন তারপর থেকে কি আপনি মেনটেন করেছেন? বিয়ের আগে হ্যাঁ, যে সার্ভিসটা নিয়েছিলাম তারপর শেষ হয়ে যায় 3 মাস পরে। হুম দেন হুম। আমি ওটা প্রায় 1 বছর পর্যন্ত আমি কন্টিনিউ করতে পেরেছি। কিন্তু তারপর আবার এই বাইরে আসা, এবং বাইরে আসার আগে থাকে না যে বাসার সবাই খুব অতিরিক্ত আদর হ্যাঁ দেয়া, হ্যাঁ। মানে এটা খাও ওটা খাও, আমের সিজন আসতেছে, বিদেশ গেলে তুমি আর আম পাবে না, হুম এই হুম সেই। হুম হুম। তো ওরকম করতে করতে দেখা যায় যে ওই সময় একটা আবার মানে গ্যাপ পড়ে যায়, যে আচ্ছা আচ্ছা। তারপর থেকে আবার ওজনটা বাড়া শুরু করে। এখানে আসার পর চেষ্টা করি, কিন্তু ওরকম নতুন জায়গা, নতুন হুম কাজ, হুম হুম। সব নতুন সংসারও, তো সব মিলিয়ে দেখা যায় যে আর ওইভাবে মেনটেন করা হয়নি। দেন তারপরে তো এই তো গত বছর আমার বেবি হয়। বেবি হওয়ার পরে মানে আসলে ওজন, স্বাভাবিক ওজন বাড়বেই বাড়বে, তো, বিয়ের পরে কিন্তু ওজন একটা বাড়ে কিন্তু এক ধাপে, আর বেবি হওয়ার পর তো বিয়ের বাড়বে। পরে বাড়ে আমার না, বিয়ের পরে ইমিডিয়েটলি বাড়ে নাই। ও আমার নাইস। ওজন বরঞ্চ মানে কম ছিল। ও যা নাইস। বিয়ের সময় যেটা ছিল তার থেকেও কমে গেছিল। নাইস। কারণ আমি ওই ডায়েটটা আমি ঠিকভাবে তখনও মেনটেন করতাম। ওকে। তারপরে আর কি 1 বছর পর যখন এখানে আসার জন্য সবকিছু ফাইনাল হয়ে যায়, তারপর থেকে আমি যতই মানা করি সবাই হচ্ছে লাভ না, দেয়। এটা একটু খাও, এটা একটু খাও, এটা একটু স্বাভাবিক। করো। আর তখন একটা নিজেরও মধ্যে কেমন একটা ভাব চলে আসে যে আচ্ছা বাইরে যাচ্ছি, আর হুম হুম হয়তো হুম। কবে বেশি আসবো না খাবো, আসবো কবে তার খাবো। ঠিকানা নাই। হুম হুম। ট্রু। কারণ আমার আমার খাওয়া খুব পছন্দ। না, এটা সবাই আসলে খেতে সবাই পছন্দ করে। আর আপনি তো জানেন আসলে কোনটা হেলদি কোনটা আনহেলদি। আপনি নিশ্চয়ই কিছু মেনটেন তো হ্যাঁ, হ্যাঁ। করেছেন বাইরের খাবারগুলো অ্যাভয়েড করলে। বাসার খাবার যতই আনহেলদি হোক, তারপরেও বাসার খাবারের আলাদা একটা থাকে, মানে হেলদি করা যায় চাইলেই। ওই আনহেলদি থেকে কিছুটা হয়তো তেল বেশি হয়, বাট বাইরের যে জাঙ্ক ফুডটা ওটার চাইতে বেটার অ্যাটলিস্ট বাসার খাবার।